1914 সাল ইউরোপ যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যার পর শুরু হলো এমন এক সংঘাত যা ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত। কিন্তু পশ্চিম ইউরোপে যখন ট্রেঞ্চ যুদ্ধের দমবন্ধ দৃশ্য, তার বিপরীতে পূর্ব ইউরোপের মাটিতে চলছিল এক বিশাল ও দ্রুতগতি যুদ্ধ, ইস্টার্ন ফ্রন্ট। শুরুটা 1914 সালের আগস্ট। জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরি একদিকে, আর অপরপক্ষে রাশিয়া, সার্বিয়া ও পরে রোমানিয়া। রাশিয়া দ্রুত সেনা জোগাড় করে জার্মান সীমান্তে হামলা চালায়, লক্ষ্য পূর্ব প্রুশিয়া দখল করা। কিন্তু জার্মান সেনারা প্রস্তুত ছিল। সেই বছরই ঘটল ভয়ঙ্কর ট্যানেনবার্গ যুদ্ধ। জার্মান জেনারেল পল ফন হিন্ডেনবার্গ ও এরিক লুডেনডর্ফ রাশিয়ার দুইটি সেনাদলকে ঘিরে ফেলে, ধ্বংস করে দেয়। প্রায় 90,000 রুশ সেনা বন্দী হয় আর নিহত হয় হাজার হাজার। এটা ছিল এক বিশাল পরাজয়। রাশিয়ার মনোবল ভেঙে দেয়, কিন্তু যুদ্ধ এখানেই শেষ হয়নি। 1915 সালে অস্ট্রিয়া হাঙ্গেরি ও জার্মানি একত্রে পাল্টা আক্রমণ শুরু করল, যাকে ইতিহাসে বলা হয় গর্লিচ-টার্নাউ অফেন্সিভ। রুশ সেনাদের 1000 কিলোমিটার পিছু হটতে হয়। পুরো পোল্যান্ড, লিথুয়ানিয়া আর গ্যালিশিয়া দখল হয়ে যায় সেন্ট্রাল পাওয়ার্সদের হাতে। রুশ সাম্রাজ্য তখন ভেতর থেকে কাঁপতে শুরু করল। ক্ষুধা, ঠান্ডা আর যুদ্ধের ক্লান্তি মানুষকে রাস্তায় নামায়। 1916 সালে পশ্চিম ফ্রন্টে ব্যাটল অফ সম চলার সময় রাশিয়া আবার চেষ্টা করল নতুন আক্রমণের মাধ্যমে অবস্থান ঘুরিয়ে দিতে। এটাই ছিল ব্রুসিলভ অফেন্সিভ। রাশিয়ান জেনারেল অ্যালেক্সি ব্রুসিলভের নেতৃত্বে এই অভিযান প্রথম দিকে অসাধারণ সাফল্য আনে। অস্ট্রো হাঙ্গেরিয়ান বাহিনী ভেঙে পড়ে, রোমানিয়া পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে যায়। কিন্তু রাশিয়ার হাতে পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ বা রসদ ছিল না। অবশেষে সেই গতি থেমে যায়। 1917 সালে রাশিয়ার ভেতরে তখন বিপ্লবের আগুন জ্বলছে। যুদ্ধ আর জনগণ কেউই টিকতে পারছে না। ফেব্রুয়ারি বিপ্লব, তারপর অক্টোবর বিপ্লব। ভ্লাদিমির লেনিন ক্ষমতায় আসেন এবং ঘোষণা দেন, আমরা এই সাম্রাজ্যবাদী যুদ্ধের অংশ নই। রাশিয়া সরে দাঁড়ায় যুদ্ধ থেকে। 1918 সালে স্বাক্ষরিত হয় ব্রেস্ট লিটভস্ক চুক্তি, যেখানে রাশিয়া বিশাল ভূমি হারায়। পোল্যান্ড, ইউক্রেন, বাল্টিক দেশগুলো সব চলে যায় জার্মানির প্রভাবাধীন অঞ্চলে। এইভাবে ইস্টার্ন ফ্রন্টের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়। প্রায় 60 লক্ষেরও বেশি সৈন্য নিহত বা আহত, অগণিত বেসামরিক প্রাণহানি। গ্রাম, শহর, কৃষিক্ষেত সব পুড়ে ছাই। কিন্তু এর ফলাফল শুধু ভূখণ্ড হারানো নয়, রাশিয়ার রাজতন্ত্রের পতন, কমিউনিজমের উত্থান আর পুরো ইউরোপের রাজনীতি বদলে যায় চিরদিনের মতো। শেষে বলা যায়, ইস্টার্ন ফ্রন্ট ছিল শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং এক সভ্যতার রূপান্তরের মঞ্চ, যেখানে পুরনো সাম্রাজ্যগুলো ধ্বংস হয়ে নতুন বিশ্বের জন্ম হয়েছিল। ইতিহাস শুধু যুদ্ধের গল্প নয়, এটা মানুষ, ভুল আর পরিবর্তনের কাহিনী। জানতে থাকুন এমনই আরও বিস্ময়কর ইতিহাস। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন নলেজ স্টেশনের সঙ্গে।